বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে ভাপা পিঠা বানাচ্ছি বাচ্চাদের জন্য। ওরা বাসায় ছিল। প্রতিদিন বিকেলবেলা একটা না একটা নাস্তা লাগে ওদের জন্য। তো সিদ্ধ চালটাকে ব্লেন্ডার করে আমি গুঁড়ি করে ফেলেছি, কারণ এটা ফাটাই পিষা যায় না। আর তাছাড়া আমি কেনা গুঁড়ি দিয়েও ভাপা পিঠা বানাই না। তো বাচ্চারা একটু শীত চলে যাচ্ছে, সেই হিসাবে শীতের পিঠাটা বানিয়ে ফেললাম। আসলে প্রতিদিন দেওয়া হয় না, ব্যস্ততার জন্য, ঝামেলার জন্য এক এক দিন এক একটা দেওয়া হয় ভিডিও। তো এটা আমি বানিয়ে ফেলেছি। বানানোর পরে সারাদিন অনেক কাজকাম থাকে, এই জন্য কোনো কিছু করা হয়ে ওঠে না, নিয়মিত দেওয়া হয় না। আসলে কোন দিক দিয়ে সামলাবো বুঝতে পারি না, একা এক হাতে সব কিছু করা সম্ভব না। এরপর ওদেরকে ভাপা পিঠা বানিয়ে দিয়ে আমি একটু ছাদে উঠেছিলাম। ছাদে কিছু পোলাও পাতার গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছিল, এগুলা ঠিক করলাম। এদেরকে খাইয়ে দিয়ে আমি ছাদে উঠলাম। অনেক মজা হয়েছিল পিঠাটা। তো এই পোলাও পাতা দিয়ে আমি বিভিন্ন ধরনের চা বানাই, তরকারিতে দিই। আমরা মেয়েরা কিসে আটকাই? আমি সত্যি করে বলবো, আমরা মেয়েরা ভালোবাসায় আটকাই। কি সংসার বলেন, সন্তান বলেন, ভাই বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, আমরা ভালোবাসায় আটকে যাই। ভালোবাসার কাছে আমাদের হার মানতে হয়। কিন্তু এটাও সত্যি, আমরা মেয়েরা যতটুকু ভালোবাসা দিতে পারি ততটুকু ভালোবাসা কিন্তু আমরা অর্জন করতে পারি না। এটা যে আমাদের জন্য কতটুকু কষ্টের ব্যাপার সেটা বলে বোঝানো যাবে না। একটা মেয়ের কাছে অনেক কষ্ট কিন্তু সেটা।